11 নম্বর বুথে 1193 জনের মধ্যে 508 জনের নাম বাদ পড়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়। সমাধান না মেলায় গ্রাম পাশা সড়কনগর নগর কোচবিহার অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি দ্রুত নাম পুনঃনথিভুক্ত করতে হবে। উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের 11 নম্বর বুথে বড়সড় বিতর্ক। মোট 1193 জন ভোটারের মধ্যে 508 জনের নাম হঠাৎই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। ক্ষুব্ধ বাসিন্দারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সমস্যা সমাধানের জন্য একাধিকবার বিএলও, ইআরও, এইআরও এবং বিডিওর কাছে গেলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। পরিস্থিতি চরমে পৌঁছালে গ্রামবাসীরা স্বরূপনগর নগর কোচবিহার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মীদের নামও তালিকা থেকে বাদ গেছে, যা নিয়ে আরও ক্ষোভ বাড়ছে। তাদের স্পষ্ট দাবি, অবিলম্বে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে এবং পুরো বিষয়টি স্বচ্ছ তদন্ত করতে হবে। ব্যুরো রিপোর্ট, রাদিন নিউজ নেটওয়ার্ক। দেখাচ্ছেন কেন, কি হচ্ছে? দেখুন, এটা হচ্ছে আমাদের ব্লক 2 বসিরহাট 2 আমাদের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বরূপনগর 11 নম্বর বুথের এরা সবাই সকলেই বাসিন্দা। হঠাৎ করে কালকে আমরা দেখছি রাত 11:30টার দিকে নির্বাচন কমিশনার তার কিছু আমাদের 11 নম্বর পার্টের ভোটার লিস্ট তিনি পার করলেন। আমরা দেখলাম যে 1193 ভোটারের মধ্যে 508 জনকে তারা হঠাৎ করে রাতারাতি তারা আউট করে দিল। আমাদের এখানকার মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলারা মানুষ, তারা সবাই আতঙ্কগ্রস্ত। আমরা যেখানেই যাচ্ছি সেখানে কোনো নিরাপত্তা ভাবে কোনো রকম কোনো কথা বলতে পারছে না। এই মানে বিজেপি পরিচালিত যে নির্বাচনের কমিশনার, যার নেতৃত্বে এই নামগুলো কেটে বাদ দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছু সম্প্রদায়ের উপরে এই খাড়া বারবার তারা ঝুলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইছে। আপনারা কোথায় কোথায় জানিয়েছিলেন, কোনো সদুত্তর পেয়েছেন? আমরা আপাতত ব্লক স্তরে আমরা জানিয়েছি, আমাদের যে ইআরও বা ইআরও তাদের সঙ্গে কথা বলেছি, আমাদের যিনি সুপারভাইজার ছিলেন তার সঙ্গে কথা বলেছি, এবং যারা দায়িত্ব এই ভোট প্রক্রিয়া এসআইআর নিয়ে যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা কোনো রকম কোনো সদুত্তর দিতে পারছে না। তাহলে বলুন, এই 508 জনের মানুষের যে ভবিষ্যৎ, তারা আজকে আতঙ্কগ্রস্ত। তারা কোথায় যাবে? মানুষ প্রশ্ন করতে চাইছে নরেন্দ্র মোদীর কাছে যে 2014 সালে এরাই ভোট দিয়েছিল, যখন সরকার গঠন হলো তখন এরা বৈধ ভোটার ছিল। হঠাৎ করে তিনি মসনদে এসে এখন বলছে সব অবৈধ ভোটার। কেউ 40-50 বছর ধরে এখানে ভোট দিয়ে আসছে, আর তাদের ভোটটাকে আজকের কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত যে ধানিশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশনার এইগুলো করে বেড়াচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাতে কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে 508 জন সকলেই যে বৈধ ভোটার, প্রত্যেকের নাম আবার নির্বাচন কমিশনার তিনি দায়িত্ব নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে দায়িত্ব নিয়ে আমাদের এইগুলো নামগুলো আমাদের নতুন করে তুলে দেওয়ার ব্যবস্থা করুন। আপনার নাম কি? আমার নাম এমডি
মিনাজুল ইসলাম বাবুয়া। আপনার এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি হয়েছে আপনাদের? না, বলছি আমরা এখানকার বাসিন্দা এবং আমাদের শরীফনগর বুথে আমাদের 1193টা ভোট, তার মধ্যে 536টা বাদ দিয়েছিল এবং এখন বর্তমানে যে আমাদের 508টা ভোটার পুরো আউট হয়ে গেছে। তাতে করে আমার বাবু দাদুর সকলেরই কাগজপত্র এবং আমার নিজস্ব পাসপোর্ট আছে, তার সত্ত্বেও আমার 9টা বাদ যায় কি করে। তার জন্য আমি বিডিও অফিসে পর্যন্ত গিয়েছি এবং এসডি অফিসে পর্যন্ত গিয়েছি, তারা কোনো সঠিক উত্তর দিচ্ছে না। তাতে করে আমরা আতঙ্কে আছি। আমার মনে হচ্ছে আত্মহত্যা করে তারা কোথায় যাবো, ছেলে পেলে নিয়ে আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো, আমার কে দেখবে, আমার পরিবারে তেমন কেউ নেই। বাবা মারা গিয়েছে 88 সালে, বাবার ডকুমেন্ট সহ আছে, ডেথ সার্টিফিকেট সহ দিয়েছি, তার সত্ত্বেও আমাকে বাদ দিয়েছে। এর জন্য আমরা জবাব চাই, আমাদের এই বুথে আমাদের নামটা যাতে তোলা হয়। তার জন্য আমরা বারংবার কমিশনারকে জানাতে চাই যে আমাদের নামটা অবশ্যই তোলা হোক, নাহলে আমরা কোথায় চলে যাব, না তো আমাদের মৃত্যু ছাড়া কোনো কাউকে নেই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী গোলদার। বিক্ষোভ দেখাচ্ছেন কেন, কি হয়েছে? আমাদের এই 11 নম্বর বুথে টোটাল 508 জনের নাম বাদ চলে গেছে, তার মধ্যে শুধুমাত্র 30 জনের নাম সাপ্লিমেন্টারি লিস্টে এসেছে, তার মধ্যে আমিও পড়ছি, মানে বাদের খাতে আমিও পড়ছি। আমি একজন এখানকার স্কুলে, প্রাইমারি স্কুলে সরকারি কর্মচারী, আমি এখানে চাকরি করি, কিন্তু আমার কি ডকুমেন্টস ভুল, যার জন্য আমার নামও বাদ চলে গেছে। আমি এখন পরিবার নিয়ে কোথায় যাব? আমি একমাত্র পরিবারের মধ্যে আয় করা সম্ভব, আর কেউ আমার তেমন নেই যে আমি ছাড়া সে পরিবার চালাবে। তাহলে আমার মতো এখানে শত শত মহিলা, তারপর দাদারা সবাই, তাহলে আমরা যাব কোথায়? আমরা কি বাংলাদেশি? আমরা এখানে আমার বাবা দাদা পূর্বপুরুষ, আমরা সেই স্বাধীনতার আগে থেকে আমাদের চাইলে কাগজপত্র দেখাতে পারি, স্বাধীনতার আগে থেকে আমরা এখানে বাসিন্দা। তাহলে আমাদের নাম কি করে বাদ চলে গেল? আতঙ্কে আছেন? আতঙ্কে তো অবশ্যই, সব রাত্রে ঘুম হয় না, আধা রাত্রে টেনশন হয়। আমার বাদ গেছে, আমার মেয়ের বাদ গেছে, আমার 4 ভাই বোন তারাও চাকরি করে, সব বাদ গেছে। আমার বাবা নিজে চাকরি করতেন, তাহলে কি আমার বাবা ভুল ছিলেন? ভিডিও এইআরও কে জানিয়েছিলেন? সবাইকেই ফোন করা হচ্ছে, কিন্তু কেউই সদুত্তর দিতে পারছেন না। কি চাইছেন এখন? আমাদের নাম অবিলম্বে ভোটার লিস্টের আওতায় আসুক, এটাই চাই আমরা। আপনার নাম কি? আমার নাম উম্মে তাহেরা। হ্যাঁ, উম্মে তাহেরা।